হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস ম্যাথ। আজকে আবারও আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত ক্লাস নিয়ে এসেছি। আজকের টপিকস হচ্ছে চ্যাপ্টার 3-2 অর্থাৎ অনুশীলনী 3-2। গত ক্লাসগুলোতে তোমাদেরকে আমি অনুশীলনী 3.1 উপরে ক্লাস নিয়েছি, অনেকগুলো ক্লাস, 3টা ক্লাস নিয়েছিলাম। আর আজকে দেখাবো তোমাদেরকে 3.2। প্রথমে চ্যাপ্টার সংশ্লিষ্ট কিছু সূত্র তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখো, প্রয়োজনীয় সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে এরকম: a প্লাস বি কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। আবার এ প্লাস বি কিউব, এটার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। এখানে লিখে দেই, এটার আরেকটা সূত্র হচ্ছে এরকম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস কত বি। এটা হচ্ছে কি এ প্লাস বি তার কি কিউবের সূত্র। এখন হচ্ছে দেখো, আরেকটা সূত্র আছে 2 নম্বরে, এ মাইনাস বি তার হচ্ছে কিউব। এ মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে কত বি কিউব। বা এটাকে যদি আমরা আবার লিখি, এটাকে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস কত বি। এটা হচ্ছে এ প্লাস বি কিউব এবং কি এ মাইনাস বি কিউবের সূত্র। তারপরে আসছে 3 নম্বরে যায়। 3 নম্বরে আছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তারপরে যায় আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এটার সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখানে 2টা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখন। অনুসিদ্ধান্ত নাম্বার 1, 1 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম যে এ কিউব প্লাস বি কিউব, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে কত এ প্লাস বি। এটা হচ্ছে কি এ কিউব প্লাস হচ্ছে বি কিউবের সূত্র। তারপরে আছে হচ্ছে 2 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটার অনুসিদ্ধান্ত কি হবে? এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি কি কিউব প্লাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে কত এ মাইনাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব এবং কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানলাম। তো এখানে দেখো যে কয়টা 6টা সূত্র, এখানে এ প্লাস বি কিউব ইকুয়াল টু কত এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। বা এটাকে আবার লেখা যায় এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু কত এ প্লাস বি। 2 নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি তার কিউব। সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। বা এটাকে আবার লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু কত এ মাইনাস বি। 3 নম্বর সূত্রে যায় এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার। আর 2টা অনুসিদ্ধান্ত আছে এখানে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু কত এ প্লাস বি। আবার এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু কত এ মাইনাস বি। এই 3.2 করতে গেলে আমার এই কয়েকটা সূত্রই আমার লাগবে। তো সবগুলো সূত্রই আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম। এখন আমরা মূল অঙ্কে ফিরে যাই। দেখো,
লিখে এখানে অনুশীলনী কত 3.2 এই অনুশীলনীর উপরে অঙ্ক করাবো। প্রথমটা হচ্ছে দেখো 1 নম্বর লেখা আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। এখানে লেখা আছে কি সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো এটার মাঝে ক নাম্বারে আছে আমার হচ্ছে যে 2x স্কয়ার প্লাস আছে কত এখানে 3 আর হচ্ছে y স্কয়ার। তো এখানে সমাধান করি আমরা কি লিখবে এখানে যে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর ঘন ঘন মানে হচ্ছে কিউব। তাহলে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ারের ঘন হবে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, তার উপরে কি হবে এখানে কিউব হবে। তো আমরা একটু আগে আমরা কি সূত্র পড়েছিলাম a প্লাস b তার কিউবের সূত্র ছিল কি a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a বি স্কয়ার প্লাস ছিল কত বি কিউব। এটা ছিল a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে এটাকে আমরা কি ধরে নিব a, আর এটাকে আমরা কি ধরে নিব এখানে b। তাহলে এটাকে পড়তে পারবো a প্লাস b তার কি কিউব। এবার সূত্রতে যাই আমরা a প্লাস b কিউবের সূত্র কত a কিউব। a বলতে আমরা কত লিখব 2x স্কয়ার তার কি লিখব এখানে কিউব। পরে আছে প্লাস, লিখো প্লাস থ্রাইস a স্কয়ার b। তাহলে থ্রাইস a স্কয়ার a বলতে হচ্ছে কত 2x স্কয়ার তার উপরে কি হবে স্কয়ার ইন্টু বি। বি বলতে এখানে কত বি বলতে হচ্ছে এখানে 3 আর হচ্ছে কত y স্কয়ার। পরে দেখো প্লাস, এই যে প্লাস লিখলাম আমরা থ্রাইস a b স্কয়ার। তাহলে 3ab a বলতে কত a বলতে হচ্ছে এখানে 2x স্কয়ার ইন্টু বি স্কয়ার। বি বলতে হচ্ছে কত 3y স্কয়ার তার কি হবে এখানে স্কয়ার প্লাস বি কিউব। বি কিউব বলতে হচ্ছে কত হবে এখানে 3y স্কয়ার তার কি হবে এখানে কিউব। তাহলে দেখো আমরা কিন্তু সূত্রতে ফেললাম এখানে a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস হচ্ছে কত b কিউব। এখন এটাকে দেখো এখানে আছে 2 কিউব। 2 কিউব মানে 3টা 2 গুণ করবে। তো 3টা 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত হয়ে যায় 8। এখানে লিখবো 8 আর x স্কয়ার আর কিউব। তাহলে x লিখে 3 দুগুণে কত হয় স্কয়ার, এখানে পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে 3 দুগুণে কত হবে 6। তাহলে 8x টু দা পাওয়ার কত আসলো এখানে 6। তারপরে দেখো প্লাস, এখানে প্লাস দাও। এইখানে কি আসতেছে দেখো তো এখানে আছে 3 ইন্টু 2 স্কয়ার মানে 2 দুগুণে কত 4। তারপরে x, তো x এই পাওয়ারে গুণ করে দাও 2 দুগুণে কত হয়ে যাবে এখানে 4। পরে আছে ইন্টু কত আছে 3 আর হচ্ছে y স্কয়ার। পরে এখানে দেখো প্লাস 3 ইন্টু 2x স্কয়ার ইন্টু এখানে গুণ করো 3 স্কয়ার মানে 2টা 3, তাহলে 3 তিরিকে কত হয়ে যাবে 9 আর y 2 দুগুণে কত এখানে 4 প্লাস আবার দেখো 3 কিউব। 3 কিউব মানে কয়টা 3 হবে এখানে 3টা 3, তাহলে 3টা 3 গুণ করো 3 ইন্টু 3 ইন্টু কত 3, 3 তিরিকা 9, 3 নং কত আসলো এখানে 27। তো এখানে আসবে কি 27। তারপরে y আর y এর পাওয়ার 2 আর এটার পাওয়ার 3, তাহলে 3 দুগুণে কত হয়ে যাবে এখানে 6। এবার গুণ করে দাও 8x টু দা পাওয়ার কত 6 প্লাস 3 4 কত 12, 3 12 হচ্ছে কত 36। তাহলে এখানে হবে 36 x টু দা পাওয়ার 4 আর এখানে আছে কত y স্কয়ার। তারপরে যাই এখানে প্লাস এটা গুণ করো 3 দুগুণে কত 6, 6 নং কত হয় 54। তো এখানে লিখবো আমরা কত 54 আর এখানে আছে x স্কয়ার, এখানে আছে কত y টু দা পাওয়ার 4। পরে দেখো প্লাস এখানে কত আছে 27 আর y টু দা পাওয়ার কত দেওয়া আছে এখানে 6। এই যে এটাই হচ্ছে এটার কি এই অঙ্কের অ্যান্সারটা। তো এখন আমরা পরের আরেকটা অঙ্ক দেখি। এটা তো দেখলাম a প্লাস বি হোল কিউবের সূত্র। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে a মাইনাস বি তার কিউবের সূত্র। তাহলে দেখো খ নাম্বারে যাই আমরা। খ নাম্বারে দেওয়া আছে হচ্ছে এরকম 7m স্কয়ার মাইনাস দেওয়া আছে হচ্ছে 2n। তাহলে এখানে সমাধান লিখো। সমাধানে কি লিখবো যে 7m স্কয়ার মাইনাস 2n এর ঘন
এর কি ঘন নির্ণয় করছি আমরা, তাহলে এর ঘনটা কি হবে, এখানে হবে কত 7m² মাইনাস 2n, তার কি লিখবে এখানে কিউব। তাহলে দেখো এটাকে আমরা কি সূত্রে পড়তে পারি, a মাইনাস বি তার কি কিউব। এখন a মাইনাস বি কিউবের সূত্র কি ছিল, a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস কত থ্রাইস a স্কোয়ার বি, থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার, আর মাইনাস হচ্ছে কত এখানে বি কিউব। এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা এই যে এটাকে আমরা a ধরে নিই, আর এই যে এটাকে আমরা কত ধরে নিই, এখানে b ধরে নিই। তাহলে a মাইনাস বি তার কি কিউব। তাহলে সূত্র লিখি আমরা, সূত্র কি a কিউব, a বলতে কত এখানে 7m² তার কি হবে এখানে কিউব। পরে দেখো মাইনাস, লেখো মাইনাস 3 × a², এ বলতে হচ্ছে 7m² তার কি হবে এখানে স্কোয়ার, ইন্টু বি বলতে হচ্ছে এখানে কত 2 আর হচ্ছে n। তারপরে দেখো প্লাস, লেখো প্লাস 3ab², 3 × a বলতে কত 7 আর হচ্ছে m² ইন্টু বি বলতে কত এখানে 2n তার কি হবে এখানে স্কোয়ার। পরে কি আছে দেখো মাইনাস বি কিউব, তাহলে মাইনাস বি বলতে হচ্ছে কত 2n তার কি হবে এখানে কিউব। তাহলে আমরা সূত্রে ফেলে দিলাম কি a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন দেখো ইকুয়াল, আমরা যদি গুণ করি 7 কিউব মানে কয়টা 7 গুণ হবে 3টা 7, তো এখানে 3টা 7 যদি গুণ করো 7 × 7 × কত 7, 7 সাথে কত হয় 49, 49-এর সাথে আবার 7 গুণ করো, 7 নং 63, 3 হাতের হচ্ছে 6, 4 7 28, 28 আর 6 কত হয় 34, তাহলে 300 কত আসলো এখানে 43। তো এখানে আমরা লিখব 300 কত 43। আর এখানে m আছে, m এর পাওয়ার দেখো এখানে 2 এখানে 3, তার মানে 3 দুগুণে কত আসবে এখানে 6 আসবে। তারপরে যা হচ্ছে এখানে দেখো মাইনাস 3 তো 3a ইন্টু এখানে 7² তার মানে 2টা 7 গুণ দাও, 7 সাথে কত হয় এখানে 49। পরে দেখো m আর এখানে 2 দুগুণে কত আসবে এখানে 4, পরে ইন্টু কত আছে এখানে 2 আর হচ্ছে n। পরে দেখো প্লাস এখানে কি আছে 3 ইন্টু কত 7m² ইন্টু এখানে গুণ করো 2² মানে কয়টা 2 গুণ হবে 2টা 2, 2 দুগুণে কত 4 আর আছে কত এখানে n²। তারপরে যাও মাইনাস 2 কিউব মানে 3টা 2 গুণ, 3টা 2 গুণ করলে কত হবে 8, আর এখানে n আর কি এখানে কিউব। তো এখানে দেখছি কি হচ্ছে আমাদের 343 মানে 343 m² কত 6 মাইনাস, এখন এখানে কত আছে 3 আর এখানে আছে 49, এই দুইটা গুণ করো, এখানে দেখো আবার 2 আছে, তার মানে 3 দুগুণে কত 6, 6 দিয়ে 49-কে গুণ দিতে হবে। এখানে 49-কে 6 দিয়ে যদি আমরা গুণ দিই কত আসে 6 নং 54, 4 হাতের হলো 5, তারপরে 4 6 24, 24 আর 5-এ কত হয় 29 মানে 294 আসছে এখানে। তাহলে এখানে লেখো 29 কত 4, তারপরে কি আছে এখানে m² 4 আর আছে কত এখানে n। তারপরে যাও এখানে প্লাস এই 3টা গুণ করো, দেখো 3 সাথে কত হয় 21, 21-কে 4 দিয়ে কি দিতে হবে গুণ দিতে হবে। তাহলে এখানে 21-কে 4 দিয়ে গুণ দাও, গুণ দিলে 4 একে 4, 4 দুগুণে কত আসলো এখানে 8। তো এখানে আমরা কত পেলাম 84 মানে 84, তো এখানে 84, তারপরে এখানে কি আছে m² আর এখানে আছে কত n², আর মাইনাস আছে কত 8 আর হচ্ছে n³। তাহলে এই যে এখানে যেটা আসছে সেটাই হবে কি এই অঙ্কের অ্যান্সার। তাহলে আগে শিখলাম কি a প্লাস হোল কিউবের সূত্র দিয়ে অঙ্ক, এখন শিখলাম হচ্ছে a মাইনাস বি তার কি হোল কিউবের সূত্র। তো এখন আমরা 2 নাম্বার অঙ্কে ফিরে যাই। 2 নাম্বারে লেখা আছে কি সরল করো। তো এখানে দেখো একটা সরল তোমাদেরকে দেখাচ্ছি 2-এর ক, এরকম লেখা আছে এখানে যে 7x তারপরে আছে প্লাস 3b কিউব মাইনাস এখানে আছে 5x প্লাস 3b, তার আছে কি এখানে কিউব, মাইনাস আছে এখানে 6x, আছে 7x প্লাস 3b
ইন্টু এখানে আছে 5x প্লাস হচ্ছে 3b। এটা হচ্ছে কি সরলকরণ। 2 নম্বরে কি করছি আমরা সরল করো দিয়ে এরকম দেওয়া আছে ক নাম্বারটা। তো আমরা এটাকে কিভাবে করব দেখো, এটাকে করতে গেলে আমার এই যে প্রথম এখানে দেখো 7x প্লাস 3b আছে, এখানেও 7x প্লাস কি 3b আছে, এখানে 5x প্লাস 3b আছে, এখানেও 5x প্লাস কত 3b আছে, আর এখানে কি আছে মাইনাস 6x। তাহলে এটাকে আমার একটা মান ধরে নিই। তা আমি লিখি এখানে দেখো যে আমরা ধরে নেই প্রথম যেটা আছে মানে হচ্ছে 7x প্লাস কত 3b, এটাকে আমরা ধরে নিই হচ্ছে p। তারপরে দেখো আরেকটা মান যেটা আছে মানে হচ্ছে কত 5x প্লাস 3b, এটাকে ধরে নেই হচ্ছে আমরা কত q। এই দুইটা মানকে আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এখন দুইটাকে বিয়োগ করে দাও। এখানে মাইনাস, আমরা জানি বিয়োগের সময় চিহ্নগুলো কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায়। তো এখানে দেখো এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল কত হয়ে গেল এখানে মাইনাস। তাহলে এখানে প্লাস 7x, এখানে আসলো মাইনাস 5x। 7 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে আমার কত আসবে এখানে 2x। এখানে প্লাস 3b, এখানে মাইনাস 3b, তাহলে এই দুইটা কি কাটা যাচ্ছে। আর ইকুয়াল এখানে কত থাকবে তাহলে এটা আছে p আর মাইনাস এখানে আসছে কত q। তার মানে 2x সমান আমরা কত পেলাম p মাইনাস কত q। এখন আমরা লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশির মধ্যে দেখো কি হবে, এই যে এখানে আছে 7x প্লাস কত 3b তার কি হোল কিউব। তাহলে এই 7x প্লাস 3b কে আমরা কত ধরে নিলাম এখানে p, তাহলে আমরা এটাকে p তার কি লিখতে পারি কিউব। তারপরে দেখো মাইনাস, লিখো মাইনাস, এখানে আছে 5x প্লাস কত 3b তার হোল কিউব। 5x প্লাস 3b কে আমরা কত ধরে নিয়েছি কিউ, তাহলে আমরা এটাকে কিউ তার কি কিউব লিখতে পারবো না এটা। তারপরে এখানে দেখো মাইনাস কি আছে 6x। আচ্ছা আমরা আরেকটা লাইন করে নিলে ভালো হবে। দেখো এখানে যে প্রদত্ত রাশিটা আছে সেটা আরেকটা আবার লিখে নেই। 7x প্লাস কত আছে এখানে 3b তার কি এখানে কিউব। পরে আছে মাইনাস 5x প্লাস হচ্ছে কত 3b তার কি আছে এখানে কিউব। আর এখানে যে মাইনাস 6x আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস 3 ইন্টু কত 2x, 3 দুগুণে কত 6x হয়ে যাবে। আর এখানে যা আছে তা লিখো 7x প্লাস কত আছে 3b, আর এখানে আছে 5x প্লাস কত 3b। তাহলে এখন আমরা আমাদের লেখা শেষ। এখন আমরা এটাকে মান বসাবো। দেখো 7x প্লাস 3b মানে হচ্ছে কত p, তাহলে এখানে লিখবো আমরা p তার কি কিউব। তারপরে মাইনাস 5x প্লাস 3b, এটাকে কত ধরে নিয়েছি কিউ, তাহলে এটাকে আমরা লিখবো কিউ তার কি কিউব। পরে দেখো মাইনাস, লেখো মাইনাস, এখানে আছে 3, লিখলাম 3 3 এর পরে ইন্টু কত আছে 2x, তাহলে 2x এর মান আমরা কত পেয়েছি এই যে এখানে দেখো 2x মানে পেয়েছি p মাইনাস কত কিউ। তাহলে এই 2x এর মানটা আমরা কত লিখতে পারবো p আর কত এখানে কিউ। তাহলে 3 আর 2x মানে হচ্ছে কত p মাইনাস কত কিউ, এ লিখলাম p মাইনাস কিউ। তারপরে এখানে কি আছে 7x প্লাস কত 3b, 7x প্লাস 3b মানে হচ্ছে কত p। আর এখানে আছে 5x প্লাস 3b, 5x প্লাস 3b মানে হচ্ছে কত কিউ। তো এখন এটাকে সাজিয়ে লিখো যে কত p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 সাথে p কিউ এই পাশে নিয়ে আসো 3p কিউ ইন্টু কত পাচ্ছি এখানে p মাইনাস কত কিউ। আমরা একটা সূত্র শিখেছিলাম এরকম যে a মাইনাস বি কিউব ইকুয়াল টু, সূত্র ছিল কত a কিউব মাইনাস বি কিউব, তারপরে কত ছিল মাইনাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস কত b। এই সূত্রটা কিন্তু আমরা শিখেছিলাম যে a মাইনাস বি কিউবের সূত্র a কিউব মাইনাস কত বি কিউব, পরে হচ্ছে মাইনাস 3ab ইন্টু কত a মাইনাস বি। তাহলে এটার সাথে এটা তুলনা করো তো, দেখো তো এ কিউব, এটাকে যদি এ ধরি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু কত এ মাইনাস বি হলো না এটা, এই যে এইটুকু। তো এইটুকু হলে এটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো এখানে এ মাইনাস বি কিউব। তাহলে এ বলতে হচ্ছে কত এখানে পি মাইনাস বি, বি বলতে হচ্ছে এখানে কত কিউ, তার কি হবে এখানে কিউব। এখন আমরা পি পি মানে কত সেই মানটা লিখি। পি মানে আমরা কত ধরেছিলাম দেখো, পি মানে ধরেছিলাম হচ্ছে 7x প্লাস কত 3b, আর কিউ মানে ধরেছি 5x প্লাস কত 3b। তো এখানে পির মান এবং কিউর মানটা বসিয়ে দাও। পির মান হচ্ছে 7x প্লাস কত 3 আর হচ্ছে b।
তারপরে মাইনাস কিউ, কিউর মান হচ্ছে কত 5x প্লাস কত এখানে 3 আর হচ্ছে বি, তার কি হবে এখানে কিউব। এখন দেখো 7x ব্র্যাকেটগুলো উঠে দাও প্লাস 3b, আর এটা যদি গুণ করি মাইনাস কত আসবে 5x মাইনাসে প্লাসে কত মাইনাস 3b, তার কি হবে এখানে হোল কিউব। তো এখন এখান থেকে প্লাস 3b এবং মাইনাস 3b কি কাটা যাচ্ছে, তাহলে এখানে 7x থেকে 5x বাদ দাও, থাকে কত এখানে 2x, আর এখানে আসবে কি 2x তার কি হোল কিউব। তাহলে 2x কিউব মানে কত 2 কিউব মানে আমরা জানি হয় 8, আর এখানে থাকবে কত x কিউব। তাহলে আমরা এটার মান পেলাম কত 8 আর হচ্ছে x কিউব। এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সারটা। তো আশা করি সরলটা তোমরা বুঝতে পেরেছ। তো একটা সরল দেখিয়ে দিলাম, তোমরা বাসায় আর দু একটা ট্রাই করো। এখন আমি 3 নাম্বার অঙ্কে ফিরে যাচ্ছি। দেখো 3 নাম্বার একটা অঙ্ক দেখাই তোমাদেরকে। 3 নাম্বার অঙ্কটা এরকম দেওয়া আছে যে a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত। এ কিউব মাইনাস বি কিউব এর মান কত। এ মাইনাস বি ইকুয়াল টু যদি 5 হয় এবং এ বি ইকুয়াল টু যদি 36 হয়, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মানটা কত তা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধানে যাই। এখানে যে কি লিখবে যে দেওয়া আছে কত দেওয়া আছে এখানে যে এ মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে এখানে কত 5 দেওয়া আছে। তারপরে দেখো এখানে এ বির মান কত দেওয়া আছে, এ বি ইকুয়াল টু দেওয়া আছে এখানে কত 36 দেওয়া আছে। তাহলে এত হলে এ কিউব মাইনাস কত বি কিউবের মান কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে লিখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কত এ কিউব মাইনাস হচ্ছে কত বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লাগবে এখন আমার। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি ছিল সেই সূত্রটাই লিখতে হবে। দেখো এ কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত ছিল। অনুসিদ্ধান্তটা এরকম ছিল যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু ছিল কত এ মাইনাস বি তার কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস কত বি, এটা ছিল অনুসিদ্ধান্ত। তাহলে এই যে কিউব মাইনাস বি কিউব এই অনুসিদ্ধান্তটা এখানে অ্যাপ্লাই করব। কি লিখবো এখানে এ মাইনাস বি তার কি কিউব, তারপরে হচ্ছে প্লাস 3ab ইন্টু কত আসবে এখানে এ মাইনাস হচ্ছে বি। তাহলে দেখো ইকুয়াল টু এ মাইনাস বির মানটা কত দেওয়া আছে 5 দেওয়া আছে। তাহলে এখানে কত লিখবো 5 তার কি এখানে কিউব। তারপরে দেখো প্লাস 3 ইন্টু এ বির মান আমার দেওয়া আছে কত দেওয়া আছে এখানে 36। তো এখানে এ বির মান লেখো কত 36 ইন্টু এ মাইনাস বির মান কত দেওয়া আছে 5। তাহলে এখানে লিখো কত 5। তো এখানে 5 কিউব মানে কয়টা 5 গুণ হবে এখানে 3টা 5 গুণ দিতে হবে। 5 গুণন 5 গুণন কত 5, আমরা জানি কত হয় 5 5 25, 5 25 কত হয় এখানে 125। তাহলে এখানে 5 কিউব মানে কত হবে 125। তারপরে যাও প্লাস, এখানে দেখো কত আছে 3, এখানে আছে 36, এখানে আছে কত 5, তার মানে 3টা গুণ দিতে হবে। তাহলে 3 5 হয় 15, 15কে 36 দিয়ে গুণ দিতে হবে। লেখো এখানে 36 আর গুণন কত 15, গুণ করাও দেখো 5 6 কত 30 শূন্য হাতে 3, 3 5 15 আর 3 কত হয় এখানে 18, এক ঘর কাটা যায়। 6 কে কত 6 আর 3 কে কত আসলো এখানে 3। তো এখানে 0 8 আর 6 মিলে হচ্ছে 14, 4 হাতের 1, 3 আর 1 4, 4 আর 1 কত 5, তার মানে এখানে মান আসলো কত 540।
তো এখন দেখো আমরা এখান থেকে 125 আর কত পেলাম 540, এই দুইটাকে এবার যোগ করো। যোগ করলে 0 আর 5 যোগ করলে আমরা জানি কত হয়, 5ই হয়। এখানে 4, এখানে 2, 4 আর 2 কত হবে, এখানে 6, এখানে 5, এখানে 1, 5 আর 1 কত হবে, এখানে 6। তার মানে এই যে 665, এই 665 হবে কি এই অঙ্কের অ্যান্সার। এখন দেখো আমি 4 নাম্বার অঙ্কটা তোমাদের করাচ্ছি। 4 নাম্বার অঙ্কটা এরকম দেওয়া আছে যে যদি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 হয় এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, তবে এ বি এর মানটা কত, এ বি এর মান কত এটা দেখাতে হবে। তো আমরা সমাধানে যাই। দেখো দেওয়া আছে কি কি আমার সেটা লিখতে হবে। এখানে দেওয়া আছে কত, দেওয়া আছে এখানে এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে এবং এ মাইনাস বি দেওয়া আছে। আগে এ মাইনাস বিটা লিখি, যে এ মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে, এখানে 3। আর এখানে দেখো কি দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 513 দেওয়া আছে। এখন এই যে এ কিউব মাইনাস বি কিউব, এটা থেকে আমাকে এ বি এর মানটা নির্ণয় করতে হবে। তো এখানে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু কত দেওয়া আছে, 513। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলতে হবে। আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কত, একটু আগে লিখেছিলাম। এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা এরকম ছিল যে এ মাইনাস বি তার কি হোল কিউব প্লাস কত ছিল, থ্রাইস এ বি ইন্টু ছিল কত, এ মাইনাস বি। এটুকু হলো এ কিউব মাইনাস কত বি কিউবের সূত্র। আর ডান পাশে কি দেওয়া আছে, ইকুয়াল টু 500 কত দেওয়া আছে, এখানে 13, এটা লিখতে হবে। তো এখন দেখো এ মাইনাস বি তার কি আছে, হোল কিউব। এ মাইনাস বির মানটা আমার কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখব কত, 3 তার কি হোল কিউব। পরে আছে এখানে প্লাস কি আছে 3 আর হচ্ছে এ বি ইন্টু এ মাইনাস বি। আবার এ মাইনাস বির মানটা আমার কত, এখানে 3 দেওয়া আছে। তাহলে এখানে 3 এ বি ইন্টু কত লিখবে, 3 লিখতে হবে। তারপরে হচ্ছে ইকুয়াল টু এখানে কত আছে, 513। তো এখন দেখো বা 3 কিউব মানে কত, 3 তিরিকে 9, মানে 3টা 3 গুণ, এখানে 3 ইন্টু 3 ইন্টু কত হবে 3। তাহলে 3 তিরিকা 9, 3 নং কত হয়, এখানে 27। তাহলে এখানে হবে কত, 27। তারপরে দেখো এখানে প্লাস, এখানে 3, এখানে 3, 3 গুণ দিলে 3 তিরিকা কত হয় 9। আর হচ্ছে এখানে এ বি ইকুয়াল টু এই পাশে কত আছে 513। এখন এখানে আমার মান লাগবে কার, এ বি এর মান লাগবে। তাহলে এই এ বিটা যে আছে, এই 9 এ বিটা এই পাশে রেখে দাও। তাহলে 9 এ বি ইকুয়াল টু কত আসলো, এখানে আছে কত 513 আর এখানে প্লাস 27। এটা যদি ওই পাশে নিয়ে যায় হয়ে যাবে কত, মাইনাস কত 27। তো এখান থেকে বা 9 এ বি ইকুয়াল টু 513 থেকে যদি 27 বাদ দাও, দেখো কত হয়, 7 আছে 13 হবে, কত হইলে এখানে 6, মানে 6 হলে হাতের 1, 2 এর 1 3, 3 আছে 11 হবে কত হলে 8। তারপরে হাতের 1, 1 আছে 5 হবে কত হলে, এখানে 4 হলে। তার মানে 513 থেকে 27 বাদ দিলে আমার কত থাকছে, এখানে 486। এখন দেখো এ বি এর মান লাগবে এখানে। তাহলে এ বি ইকুয়াল টু কত আসলো, উপরে হবে কত 486, 486 আর নিচে হবে কত, এখানে 9। এখন এটা দিয়ে যদি আমরা কাটাকাটি করি, দেখো 400 কত 86 আর হচ্ছে কত 9, 9 দিয়ে কাটো, 9 দিয়ে 48-এর মাঝে কয়বার যায়, 5 নং কত লেখা যায় 45, 45। তাহলে 46, 47, 48 থাকে 3, 3 6-এর সাথে মিলালে 36। তাহলে 4 নং কত হয়, এখানে 36। তার মানে কত থাকলো, এখানে 54। তো আমরা এখানে 9 দিয়ে যদি এটাকে কাটি তাহলে থাকলো কত, এর মানটা হচ্ছে 50 কত 4। বা এখানে লিখো এ বি ইকুয়াল টু কত 54। আমার চাইছিল এ বি এর মানটা কত, তাহলে এখানে কি লিখবে, যে এখানে লিখতে হবে কত, সুতরাং এ বি ইকুয়াল টু কত 54।
এই যে দেখো 9ab = 486, তাহলে ab = এই 486টা কি উপরে চলে গেল, এই 9টা কোথায় চলে আসলো, নিচে চলে আসলো। 9 দিয়ে এটাকে কাটাকাটি করলে এখানে কাটাকাটিটা দেখালাম, 5 নং কত 45 থাকে, এখানে 3 3 6 সাথে মিলালে 36, তাহলে 4 নং কত হয় 36, তার মানে 54। তো এখানে এটা দিয়ে এটাকে কাটলে আসে কত 54। তাহলে সুতরাং ab কত আসবে এখানে 54। এই 54টাই হচ্ছে কি এই অঙ্কের অ্যান্সার। এখন আমি যে অঙ্কটা করাবো তা হচ্ছে 5 নাম্বার অঙ্কটা। দেখো 5 নাম্বারের অঙ্কটা হচ্ছে এরকম, এখানে দেওয়া আছে হচ্ছে যে x হচ্ছে 19 এবং y দেওয়া আছে হচ্ছে কত এখানে -12। এত হলে তাহলে এত হলে কি 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ এর মানটা নির্ণয় করো। এর মান কি নির্ণয় করো। এখানে x = 19 এবং y = -12 হলে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ এর কি মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা দেখো আমরা কিভাবে করব। প্রথমে আমরা কি লিখব, এখান থেকে সমাধান। তো সমাধানটা এখানে কত দেওয়া আছে যে x = 19 এবং y কত দেওয়া আছে এখানে -12। তো আর প্রদত্ত রাশি যেটা রাশিটা দেওয়া আছে হচ্ছে 8x³ প্লাস 36x² প্লাস 54 কত xy² প্লাস 27 আর হচ্ছে কত y³। আচ্ছা, এই অঙ্কটা করার আগে তোমাদেরকে একটা কথা আবার বলে রাখি যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে দিবে। তাহলে আমি যে ভিডিওটি প্রকাশ করব সাথে সাথেই তোমাদের কাছে চলে যাবে। আচ্ছা, এখন আমি মূল অঙ্কে ফিরে যাই। দেখো সমাধানে দেওয়া আছে কত, এখন x = কত 19 এবং y = কত আছে এখানে -12। তো প্রদত্ত রাশি দেখো কত দেওয়া আছে এখানে 8x³ এটা লিখো যে 8x³ প্লাস কত 36x² প্লাস 54xy² প্লাস 27 আর হচ্ছে কত দেওয়া আছে এখানে y³। তো এটাকে আমরা এখন কিভাবে করব দেখো, আমরা যদি এটাকে একটু সাজিয়ে নিই তাহলে 8x³ আমরা 8x³ কি লিখতে পারি 2x তার কি হোল কিউব লিখতে পারি না আমরা, কারণ 2x³ মানেই হচ্ছে 2³ মানে 8 আর এখানে x³ তো 8x³। আর তারপরে দেখো আমরা কারণ এটা কেন লিখছি দেখো, আমরা জানি a + b তার হোল কিউবের সূত্র কি, a + b হোল কিউবের সূত্র হচ্ছে a³ প্লাস 3ac² b প্লাস 3ab² প্লাস হচ্ছে কত b³, এটা হচ্ছে সূত্র। তাহলে এটাকে আমরা a³ বানালাম। এখন আমরা কত বানাবো, এখন দেখো লাস্ট টার্মটা কি আছে 27 আর y³ ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্মটা আমি আগে লিখে নিচ্ছি। তাহলে লাস্ট টার্মটা প্লাস লিখে 27 যেহেতু y³ 27কে আমরা কত লিখতে পারি, আমরা লিখতে পারি না 3y তার কি কিউব লিখতে পারি, কারণ 3³ মানেই হচ্ছে 3 গুণ, আর 3 গুণ দিলে কিন্তু 27 হয়। 3 × 9 3 নং কত 27 আর এখানে কত আসছে y³। তাহলে এখানে a, এখন দেখো a বলতে এখানে 2x আর b বলতে কত এখানে 3 এবং কত y। এখন আমার কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো আমি এখন লিখি যে
এ কিউব মানে কত 2x তার কি কিউব প্লাস কি হবে 3a স্কোয়ার বি, তাহলে 3 ইন্টু এ স্কোয়ার, এ বলতে কত এখানে 2x তার কি স্কোয়ার, আর ইন্টু বি, বি বলতে কত এখানে 3 আর হচ্ছে কত y। পরে হচ্ছে দেখো প্লাস এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি, পরে লিখবো আমরা থ্রাইস এ বি স্কোয়ার, এ বলতে হচ্ছে কত এখানে 2x ইন্টু বি স্কোয়ার, বি বলতে হচ্ছে কত 3y তার কি এখানে স্কোয়ার। এখন দেখো যে আসলে কি এটা দিয়ে কি উপরেরটা হয় কি না, আমি এটা আগে দেখিয়েছি যে 2x কিউব মানে 2 কিউব মানে 8 আর 8x কিউব হয়, আর 3 কিউব মানে হচ্ছে কত 27 আর কত এখানে y কিউব। এখানে দেখো এখানে যদি আমরা গুণ করি 2 দুগুণে কত 4, 3 চারা কত 12, 3 বারং কত 36, এই যে দেখো 36, এই যে এখানে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার আর এখানে কত ওয়াই, তাহলে এটা চলে আসলো। এখানে দেখো 3 তিরিকে 2 3 স্কোয়ার মানে 3 তিরিকে কত 9, 9 আর এখানে 9 দুগুণে কত 18, 3 18 কত হয় 54, এই যে 54 আর এখানে এক্স, এই যে এখানে এক্স আর এখানে কত ওয়াই স্কোয়ার, এখানে কত আসলো এখানে ওয়াই স্কোয়ারে চলে আসলো। এখন হচ্ছে আমরা কি তাহলে এটুকুকে এটুকু লেখা যায়, তাহলে এটা আমরা কি পড়তে পারবো এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব। তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার কি কিউব, তাহলে এ বলতে কত 2 আর হচ্ছে এক্স প্লাস বি বলতে কত 3 আর হচ্ছে কত ওয়াই, তার কি হবে এখানে কিউব। এ প্লাস বি তার কি লিখলাম এখানে কিউব। এখন এখানে এ এবং কার বির মানটা বসিয়ে দিব, সরি এ না এক্স এবং কার ওয়াই এর মানটা আমরা বসিয়ে দিব। দেখো এখানে 2 তো 2a ইন্টু এক্স, এক্স বলতে আমার কত দেওয়া আছে এখানে, এই যে দেখো 19 দেওয়া আছে, তো এখানে 2 ইন্টু কত হবে 19। পরে দেখো প্লাস লিখো এখানে প্লাস, তারপরে এখানে কি দেওয়া আছে 3 ইন্টু কত ওয়াই, তাহলে 3 তো 3a ইন্টু ওয়াই, ওয়াই বলতে কত দেওয়া আছে দেখো তো আমার মাইনাস কত দেওয়া আছে এখানে 12, তো এখানে আমার ওয়াইয়ের মানটা লিখে ফেলি মাইনাস কত লিখবো আমরা 12, আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, আর এখানে কি আছে উপরে কিউব আছে, এই কিউবটা আমরা কি করব এখন দিয়ে দিব। তাহলে দেখো এখানে কত আসলো মানটা, এখানে 19 এখানে 2, 19 দুগুণে কত হয় আমরা জানি 19 দুগুণে হয় কত 38, এখানে লিখো 38। তারপরে দেখো প্লাসে মাইনাসে, তাহলে এখানে কি আসবে মাইনাস, প্লাসে মাইনাসে আসে কত মাইনাস, এখানে আছে 12, এখানে আছে কত 3, তাহলে আমরা যদি গুণ করি 3 বারং কত হয় 36, তাহলে 3 বারং দিই এখানে 36, তার উপরে কি আছে কিউব আছে, এই কিউবটা লিখে দাও। তো 38 আর এখানে কত 36, তো 38 থেকে যদি 36 বাদ দিই তাহলে কত থাকবে এখানে 2 থাকে, তাহলে 2-র উপরে তার কি এখানে হোল কিউব, তাহলে 2 তার কি কিউব। এখন 2 কিউব, 2 কিউব মানে আমরা কত জানি 2 কিউব মানে 3টা কি 2 গুণ হবে, কিউব স্কোয়ার হলে আমরা জানি কয়টা হয় 2টা গুণ, 2টা 2 গুণ হবে, আর কিউব হলে কয়টা গুণ, এই যে এখানে 2 আছে যেহেতু 3টা 2 গুণ হবে, 3টা 2 গুণ হলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত হয়ে যায় এখানে 8 হয়ে যায়, তাহলে এই অঙ্কের অ্যান্সারটা হবে কি এখানে 8। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আজকে যে অঙ্কগুলো করালাম প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এই অঙ্কগুলোর মতো এই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, তা না হলে সাথে সাথে না করলে এগুলো পারবে না। তো পরবর্তী দিন আমি নেক্সট যে ইয়াগুলো আছে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আসব, তো সেই লেকচারটি তোমরা অবশ্যই দেখবে। আর আমার লেকচারগুলো পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যদের সাথেও শেয়ার করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।